বিরিয়ানি, কলকাতার বিরিয়ানি কোনটা ভালো দুটোর মধ্যে? হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু দ্য বং কন্টেন্ট ফ্যাক্টরি। আমি সৌমিক, আমি সুমিতা। আর আজ খুব সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি। আছি এখন দেখতেই পাচ্ছ পেছনে যতীন দাস মেট্রো স্টেশনের সামনে। আজকের দিনটা কিন্তু খুব স্পেশাল, আমাদের ছোটোবেলার বন্ধুদের সাথে রিইউনিয়ন হচ্ছে। তো তোমাদের সবার সাথে তাদের পরিচয় করাবো। আর দুটো বন্ধু কিন্তু আসতে পারেনি, তারা এখন ব্যাঙ্গালোরে আছে। ওদের কিন্তু তোমরা দেখতে পাবে লিভিং উইথ আকাশ চ্যানেলে। তো দেখো অবশ্যই, জানিও কেমন লাগছে। আর চলো তোমাদের সাথে ওদের পরিচয় করি। তো প্রথমেই হচ্ছে দীপজ্যোতি, হ্যালো হ্যালো, স্বর্ণালী, আর ও হচ্ছে সুজয়। সুজয় হাই বল। হাই। সুজয় কিন্তু সবচেয়ে একদম মস্তিখোর যাকে বলে, সারাক্ষণ ঠাট্টা হাসি ফাজলামো নিয়েই মেতে চলেছে সে। আমরা কি সেটার আছে কিছু ভাইবস পাবো? হ্যাঁ অবশ্যই অবশ্যই। আমরা কিন্তু চলে এসেছি ব্রেকফাস্ট করতে। এটা হচ্ছে একদম 1 নম্বর যে গেট আছে যতীন দাস পার্কের, ওখানে হচ্ছে পণ্ডিত স্যান্ডউইচ। এটা কিন্তু ভীষণ ফেমাস। তো আমরা কি ট্রাই করব দেখা যাক, চলো। তো দাদা স্যান্ডউইচ বানাতে লেগে পড়েছে। এই কে কি স্যান্ডউইচ অর্ডার করলি? চিজ কর্ন। আমরা পনির চিজ করেছি। পনির চিজ। তুই? চিজ কর্ন। চিজ কর্ন, পনির চিজ। তুইও চিজ কর্ন। তো দাম এখানে এটা পুরো ভেজ। ভেজ স্যান্ডউইচ সমস্ত। আচ্ছা, ভেজ পাওয়া যায় সমস্ত কিছু। এটারও যে টেস্ট ভালো হয় সেটা আজকে আমরা খেয়ে দেখবো আর তোমাদেরকেও দেখাবো। চলো আগে খাওয়াটা আসলে খিদে পেয়ে গেছে, ওয়েট করতে পারছি। চলো। তোমরা দেখো দামটাও কিন্তু ভীষণ রিজনেবল। যেমন আমরা পনির চিজ স্যান্ডউইচ নিয়েছি 45, কর্ন চিজ স্যান্ডউইচ 45। মোটামুটি একদম রিজনেবল প্রাইসে কিন্তু স্যান্ডউইচ পাওয়া যাবে। তো এসে গেছে আমাদের স্যান্ডউইচ। এটা যেমন দেখতেই পাচ্ছ ভেতরে কর্ন, এটা হচ্ছে কর্ন চিজ, পাশে হচ্ছে পনির চিজ, এটাও পনির চিজ, এটাও পনির চিজ। তার মানে একটা কর্ন চিজ নাকি, একটা কর্ন চিজ আর বাকি সবই পনির চিজ। চলো দেখা যাক কেমন খেতে। তো স্বর্ণালী নিয়ে বসে পড়েছে হচ্ছে কর্ন চিজ, খেয়ে দেখা যাক কেমন। ভালো ভালো? ভেতরে ভর্তি চিজ, দারুণ টেস্ট। বাহ, যাক, চিজটা বেশি দেওয়াতে খুব ভালো হয়েছে, টেস্টটা বাড়ে। চলো, আর বাকি পনির চিজ? পনির চিজও খুব ভালো, চিজের কম্বিনেশন খুব ভালো, খুব ভালো। যাক, মানে তোমরা কিন্তু এখানে যদি ব্রেকফাস্ট না করে আসো বাড়ি থেকে, এখানে কিন্তু খেতেই পারো। নাম হচ্ছে কিন্তু পণ্ডিত স্যান্ডউইচ। আর এটা হচ্ছে যতীন দাস গেট নাম্বার 1-এর একদম পাশে। চলো দেখা যাক এবার কি করে। তো আমরা চলে এসেছি নতুন ডেস্টিনেশনে, যেটা হচ্ছে চানা বাটুরা খেতে। দেখতেই পাচ্ছ 5 পিস হচ্ছে 50, 4 পিস হচ্ছে চানা বাটুরা 40, কষা আলুর দাম হচ্ছে 10 করে। অনলাইনেরও ব্যবস্থা আছে। এই হচ্ছে চানা বাটুরা, এই হচ্ছে দাদা। কাকুর ছবি একটু তোল। হ্যাঁ, কাকুর ছবি দেখালাম। কাকুকে ফেমাস এই করে তো। দিয়েছে। কাকু একদম গরম গরম কচুরি নামাচ্ছে। ওফ, বাটুরা। বান্টি কেমন? বান্টি কিন্তু সবচেয়ে বড় ফুড ব্লগার, মানে ফুডস্পা গ্রুপে তোমরা তো দেখতেই পারবে জিৎ মুখার্জি। খেয়ে বল কেমন। হেভি। আহা, দেখে তো আমারই লোভ লাগছে, আর গরম। চলো আমরা এটা শেষ করে নিই, দেখতে থাকো। সাউথ কলকাতা ফুড ব্লগ করতে বেরোলেও আমরা কিন্তু ঘুরতে খুব ভালোবাসি। তার জন্য চলে গেলাম আলিপুর জেল মিউজিয়ামে, যেটার ডিটেল ব্লগ তোমরা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে। দেখে অবশ্যই জানিও কেমন লাগলো, আর তাছাড়া ওপরে লিঙ্ক রইল, দেখে নিতে পারো। তারপর আমরা চলে গেলাম লাঞ্চ করতে। আচ্ছা, আমরা কিন্তু চলে এসেছি খিদিরপুরে। তোমরা আমাদের চ্যানেল দেখে তো বুঝতেই পেরেছো আমরা কিন্তু খাবার খেতে খুব ভালোবাসি, আর সেটা যদি বিরিয়ানি হয় তাতে তো কোনো আর কথাই হবে না। তাই আমরা কিন্তু কভার করেছিলাম কৈখালির ইন্ডিয়া রেস্টুরেন্ট। আজ এসেছি খিদিরপুরের ইন্ডিয়া রেস্টুরেন্ট কভার করতে। দেখতেই পাচ্ছ পেছনে ইন্ডিয়া রেস্টুরেন্ট। তো আমরা দেখবো যে কতটা খাবারের ডিফারেন্স, একই জিনিস নাকি আলাদা। তো চলো ভেতরে গিয়ে ট্রাই করে দেখা যাক। আমরা কিন্তু দাঁড়িয়ে আছি ইন্ডিয়া রেস্টুরেন্টের সামনে।
এটা কিন্তু অনেকটা কৈখালি ব্রাঞ্চের মতোই একটা হিউজ, এটা কিন্তু মেন ব্রাঞ্চ। তো চলো ভেতরে গিয়ে দেখা যাক, চলো। এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর, এখানেও খাওয়ার জায়গা আছে। এসি হলটা হচ্ছে ভেতর দিকে আর বাইরেটা হচ্ছে নন এসি। তো আমরা যাব দোতলায়, চলো। থ্যাংক ইউ। সবাই এসে গেছে আমাদের বন্ধুরা। এসেই কি আগে চুল ঠিক করতে হবে প্রভু? চলো। তো এই হচ্ছে আমাদের সব থেকে ছোট্ট সদস্য। হ্যালো, এই যে ক্যামেরা 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 ক্যামেরা। এই যে আমাদের নতুন ফ্রেন্ড জয়েন করেছে আমাদের সাথে, তুলিকা, হাই বলে দে। ওর সাথেও অনেক দিন পরে দেখা, তো খুব ভালো লাগছে। হ্যাঁ, খুব ভালো লাগছে। আমরা সবাই খেতে চলে এসেছি। কি কি অর্ডার করলি রে? গালোটি কাবাব, চটপটি কাবাব, চিকেন চটপটি, 3টে মটন বিরিয়ানি, স্পেশাল মটন। বাবা, ওটা কিন্তু দুজন একটা নিয়ে শেয়ার করব। লুসি, ডিপ লুসি, ডিপ লুসি, ডিপ লুসি, ব্লুসি, ব্লু সি, নীল সমুদ্র। এটা হচ্ছে খাবার এলে কেমন কি টেস্ট হয়। আর এটা চিনার পার্কটা বেটার না এটা বেটার, সেটাও আমরা রিভিউ করব। কৈখালি, কৈখালি, হ্যাঁ। কৈখালি ব্রাঞ্চ বেটার নাকি খিদিরপুর ব্রাঞ্চ? তো এটা তো পুরনো, সবার ফার্স্ট এর ব্রাঞ্চ। দেখা যাক, স্টে টিউনড। এই ছোট থেকে হ্যালো হ্যালো। তো এসে গেছে কিন্তু আমাদের চিকেন চটপাটা। এটা কিন্তু আমরা ট্রাই করেছিলাম কৈখালিতেও, দেখা যাক কতটা কি ডিফারেন্স আর টেস্ট কেমন। চলো, তার সাথেও কিন্তু এসে গেছে গালোটি কাবাব আর তার সাথে পরোটা। তো টেস্ট করে দেখা যাক কেমন কি খেতে। চলো। তো আমাদের বন্ধু খেয়ে বলবে যে এটা কেমন খেতে। বান্টি, খেয়ে বল আমাদের দর্শকদের। ও হচ্ছে এমনি, হ্যাঁ, ডিরেক্ট ভালো ভালো আছে, কিন্তু চিকেনটা একটু শক্ত শক্ত লাগছে। শক্ত লাগছে। দেখি এবার বাকিরা বাকি পিসগুলো নিয়ে খেয়ে বল। দীপজ্যোতি, বেশি পোড়া বন্ধ। আমার ভালো লেগেছে। ভালো লেগেছে? কেমন তোর পিসটা? কি শক্ত না ভালো পড়েছে? সফট, নরম? এবার বাকি ঠিক আছে, কয়েকটা জায়গাগুলো শক্ত, আদারওয়াইজ ভালো। তো চলো, আমি যদি এখনই না খাই এক্ষুনি শেষ হয়ে যাবে। সবাই হাত বাড়িয়ে নিয়ে দিয়েছে, আমি খাবারটা খেয়ে আবার ফিরে আসছি এক্ষুনি। এই যে স্বর্ণালী বলে দিয়েছে সব। তো রেকমেন্ড করছিস তুই যদি কেউ এসে? তাহলে যে রেকমেন্ডেশন আলাদা খাওয়া টেস্টটা আলাদা। এবার পালা হচ্ছে গালোটি কাবাবের। ট্রাই করবে স্বর্ণালী, দেখা যাক কেমন। দেখা যাক কিরকম হয়। আমি ফার্স্ট টাইম ট্রাই করছি, তো খুবই এক্সাইটেড। মানে এটা আমি ভেবেইছিলাম ট্রাই করব, দেখা যাক। আমাদের খুব সুন্দর পরোটাও দিয়েছে সাথে। পরোটাটা কেমন? সফট চিল্লি যে পরোটা উইথ গালোটি কাবাব, দেখা যাক কেমন টেস্ট। এক্সেলেন্ট, ভালো একদম, মানে যেরকম নাম সেরকম কাম, ওহ একদম মেল্ট হয়ে যাচ্ছে মুখে, দারুণ। তাহলে এটা কিন্তু একদম মাস্ট ট্রাই আইটেম নাকি? আমরা যেখানেই যাচ্ছি এটাই খেয়েছিলাম। হ্যাঁ, একদম রেকমেন্ডেড। হ্যাঁ, কি করছিস বলতো? চলো, তো তোমরা যারা আসছো খিদিরপুরে বা কৈখালিতেও যদি যাও, গালোটি কাবাবটা কিন্তু অবশ্যই ট্রাই করো, মাস্ট ট্রাই। মাস্ট ট্রাই আইটেম।
তো এসে গেছে অবশেষে মা চ্যাওয়েটেড বিরিয়ানি। স্পেশাল মাটন বিরিয়ানি। তো আমরা একটা নিয়ে দুজন করে শেয়ার করছি অলরেডি। যথেষ্ট ভালো কোয়ান্টিটি আছে। হ্যাঁ, এখানে কিন্তু দুটো করে মাটনের পিস, সাথে থাকছে একটা করে ডিম আর সাথে আলু। তো মাটনের পিস কেমন হয় দেখা যাক। খেয়ে দেখতে হবে। কিরে খেয়ে বল কেমন। ও স্বর্ণালী আগে শুরু করে দিয়েছে। দারুণ ভালো। চালটা ভালো। আর মাংসের পিসগুলো কেমন? ভালো। এই যে বড় বড় দিতে ওয়াও, এটা তো বেশ বড় লাগছে সাইজে। ও দারুণ। খুব লাকি না হলে ওই পিসটা পাওয়া যায় না। চলো, কলকাতার বিরিয়ানি, কলকাতার বিরিয়ানি। কোনটা ভালো দুটোর মধ্যে? খিদিরপুর নাকি একই? মোটামুটি সাইজও তো দেখছি সেম, কোনো ডিফারেন্স নেই। তো যে কোনো একটা ব্রাঞ্চেই যাওয়া যায়, একই। তো চলো খেয়ে নিই, আবার ভিডিও শেষে দেখা হচ্ছে তোমাদের সাথে। তো ডেজার্টে কিন্তু অর্ডার করেছিলাম শাহি টুকরা আর সাথে হচ্ছে ফেনি। তো খেয়ে দেখা যাক এগুলো কেমন টেস্ট। কি রে, অলরেডি খাওয়া তো শুরু করে দিয়েছিস, কেমন খেতে? দেখছি দারুণ লেগেছে, মানে একদম ফাটাফাটি। ভালো, মানে বিরিয়ানির পর একটা সেই ব্যাপার না, যেমন একটা মুঘল মুঘল ব্যাপার। মুঘল ব্যাপার, নিজেকে শাহজাহান ফিলিংস। আমি কি করে ফিমেল শাহজাহান হতে পারি? হ্যাঁ, ফিমেল শাহজাহান। গুড। তো দেখা যাক শাহিটা এবার। শাহি কি টুকরা, শাহি টুকরা কেমন খেতে হয়। অলরেডি একজন একটু বাইট দিয়ে দিয়েছে, সুজয়। বাইট দেয়নি, ছবি তুলেছে। ও ছবি তোলার জন্য একটু খুঁটেছে। হে প্রভু, একটু খেয়ে বল কেমন। এই ফুটি খাবে না তো? দারুণ। শাহি টুকরা আমার এমনিতেই ফেভারিট। খুব সুন্দর, খুব সুন্দর, খুব সুন্দর। না, দারুণ। পুরো মুখে দিলাম, গলে গেল। দারুণ। দীপজ্যোতিও বলছে দারুণ। তাহলে এই দুটো কিন্তু ট্রাই করা যেতে পারে ডেজার্টের মধ্যে, হয় শাহি টুকরা নয় ফেনি। এই দুটো কিন্তু বেস্ট আইটেম। শাহি টুকরা। তো চলো দেখা হচ্ছে আবার ভিডিও শেষে। ফুড ওয়াক ব্লগটা আজ এখানেই শেষ হচ্ছে। এরকম আরও ব্লগ দেখতে আমাদের চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে।